হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ যে সমস্ত প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সুবিধার জন্য আজকের ভিডিওতে বাংলা বিষয়ের ওপরে এই ভিডিওতে 6 নম্বর প্রশ্ন সেট আলোচনা করা হবে। তোমাদের দ্বিতীয় পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তারই কিছু সাজেশন নিয়ে ডিসকাস করতে চলেছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। তোমাদের এই পরীক্ষায় 30 নম্বরে থাকছে এবং তোমরা সময় পাবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের একের দাগে কালো রাতে গেল ঘুচে কবিতাটির 4 লাইন মুখস্থ লেখো, 2 নম্বর করে থাকছে। আমি কবিতাটি বলছি, তোমরা লিখে নাও। কালো রাতে গেল ঘুচে আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা। 2 দাগে সাজিয়ে শব্দ গঠন করো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করবে। প্রত্যেকটার জন্য 1 নম্বর করে থাকছে। দেখো, কয়ে অন্তস্তয় আকার জ পয়েকার আছে, এটাকে তোমরা যদি সাজাও শব্দ পাবে পেঁয়াজ। ঘতে শব্দ হবে সকাল, গতে এটা সাজালে হবে শরীর। ঘ দাগে সাজিয়ে লিখলে বাংলা শব্দ হবে। 3 দাগে বন্ধনী থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরগুলি ভর্তি করো। এখানে দেখো শব্দগুলো রয়েছে তাপ, গরম, ঘাম, শরবত। প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নম্বর করে থাকছে। 3 কতে আজ খুব ড্যাশ হবে গরম, খতে রোদের তাপ খুব, ঘতে ড্যাশ গড়িয়ে পড়ছে ঘাম গড়িয়ে পড়ছে। ঘতে ড্যাশ খেলে ভালো লাগবে, শরবত খেলে ভালো লাগবে। 4 দাগের প্রশ্নগুলো দেখব। নিচের কোনগুলি গাছের অংশ লেখো। দেখো অপশন দেওয়া রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নাম্বার করে বরাদ্দ থাকছে। ফুল, মাছ, পাতা, বাঘ, নদী, ফল, বেলুন, ছাতা, মূল। তোমরা এখানে ফুল গাছের অংশ লিখবে, ফল গাছের অংশ, মূল গাছের অংশ, পাতা গাছের অংশ। 5 দাগে উপযুক্ত বর্ণ দিয়ে বাংলার পাখির নাম লেখো, হাফ নাম্বার করে থাকছে। দেখো এখানে ক আছে, তোমরা কয় আকার ক কাক লিখতে পারো। খতে ম আছে, ম অন্তস্তয় দীর্ঘ র ময়ূর পাখি হবে। গতে টয়রসি অন্তস্তয় আকার টিয়া। ঘতে এখানে রস্যই আছে, তোমরা বাবুই লিখবে। বয় আকার বয় রস্যু রস্যই বাবুই পাখি। 6 দাগে 2টি ক্ষোভ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো, 1 নম্বর করে বরাদ্দ থাকছে। প্রথম ক্ষোভগুলো থেকে আছে মাছ, সাপ, কুকুর, মানুষ। এইগুলো কি করে সেটা এখানে রয়েছে, সেটা দেখে দেখে মিলিয়ে লিখতে হবে। হাটে আছে বুকে ভর দিয়ে চলে, সাঁতার কাটে পাহারা দেয়। সেক্ষেত্রে মাছ কি হয়, মাছ সাঁতার কাটে লিখলে খতে সাপ বুকে ভর দিয়ে চলে, গতে কুকুর পাহারা দেয়, মানুষ হাঁটে এই খদাগে লিখবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। 7 দাগে অর্থ লেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করবে। প্রত্যেকটার জন্য হাফ নাম্বার করে থাকছে। 7 গতে গগন, গগন শব্দের অর্থ আকাশ বা নবমণ্ডল। হিম শব্দের অর্থ বরফ। রবি শব্দের অর্থ সূর্য। ঘতে পাঠশালা শব্দের অর্থ বিদ্যালয়। 8 দাগে বাক্য গঠন করো। এখানে 1 নাম্বার করে থাকছে। কয়ে আছে খেলা, আমি খেলাধুলা পছন্দ করি। খতে আকাশ, আমার আকাশের তারা দেখতে সুন্দর লাগে। 9 দাগে বিপরীত শব্দ লেখো, যে কোনো 3টি প্রশ্নে করবে, হাফ নাম্বার করে থাকছে। বিকাল, তাহলে বিকালের বিপরীত শব্দ হবে সকাল। খতে আছে দূরে, হবে কাছে। গতে আলো, আলোর বিপরীত শব্দ অন্ধকার। ঘয়ে রয়েছে উঁচু, উঁচুর বিপরীত শব্দ নিচু। নেক্সট দেখবো 10 দাগে। 10 দাগে শূন্যস্থান পূরণ করো, 2 নাম্বার করে থাকছে। দেখো এখানে শূন্যস্থান রয়েছে, একটা কবিতার লাইন তুলে ধরেছে আমাদের, তাহলে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার আঁঠু জল থাকে। এই কবিতার লাইনটা তুলে দিয়েছে, তোমরা ঠিক করে লিখবে। 11 দাগে সঠিক বানানটিতে টিক চিহ্ন দাও, যে কোনো 3টি করবে, হাফ নাম্বার করে বরাদ্দ থাকছে। দেখো তালবস শয়রসি শয়দন্ত শয়রসি রসি শির, তাহলে এখানে সঠিক উত্তর হবে তালবস শয়রসি শয়রসি রসি শির। খতে ব ঐকার শয়াকার ঘ বৈশাখ, আরেকটা আছে বই শাক, তাহলে এখানে বৈশাখ শব্দ সঠিক। গদাগে দন্ত শয় আসছে আর এখানে তালবস আছে, সঠিক উত্তর হবে এই সমুদ্র। ঘদাগে এখানে দেখো 2টি উচ্চারণে একই কিন্তু বানানগুলো আলাদা আছে। এই দীর্ঘিকার দিয়ে এই শব্দটা হবে রবীন্দ্রনাথ।
12 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো, হাফ নাম্বার করে থাকছে ক স্তম্ভ খ স্তম্ভ। ক স্তম্ভেতে রয়েছে ঝলমল, তাহলে কি ঝলমল করে সেটাই লিখবে। আকাশ ঝলমল করে, আকাশের সাথে মিলিয়ে দেবে। খতে ঝিলমিল, পুকুরের জল ঝিলমিল করে। গতে করকর, বাজ পড়ে করকর শব্দ হয়। ঘতে রয়েছে ধূপ ধাপ, তাল পড়ে ধূপধাপ করে। তারপরের প্রশ্নগুলো দেখব 13 দাগের। সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করবে, হাফ নাম্বার করে থাকছে। 13 কতে আছে দাদার গায়ে ড্যাশ জামা, লাল জামা সাদা জামা কালো জামা। সঠিক উত্তর হবে দাদার গায়ে লাল জামা, তোমরা লিখবে, আমি রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি। খতে চুপ করে বসে ড্যাশ পায়, হাসি পায় কান্না পায় না ঘুম পায়। চুপ করে বসে কি পায়, ঘুম পায়। গতে বামি ওই ড্যাশ নিয়ে যায়, বাটি মাটি না ঘটি, হবে ঘটি। ঘতে চুনি মালি ড্যাশ থেকে জল তোলে, নদী থেকে খাল থেকে না কুয়ো থেকে। রাইট অ্যান্সার হবে কুয়ো থেকে। নেক্সট কোশ্চেন গুলো দেখবো। 14 দাগে পাখির নাম লেখো, 1 নাম্বার করে থাকছে। দেখো কতে রয়েছে গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি, ঠক ঠকা ঠক ঠক। এখানে তার নিজের বর্ণনা দিয়েছে, বলতে হবে কে। এখানে হবে কাঠঠোকরা। খতে আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোছা, কি হবে, ময়ূর। 15 দাগে একটি বাক্যে উত্তর দাও, 1 নাম্বার করে বরাদ্দ থাকছে। হরি মুদির দোকানে কি কি বেচে, চাল ডাল তেল নুন খড়ের সুপারি চুন বেচে। খ দাগে কোন কালে হিমের পরশ লাগে, উত্তর শীতকালে হিমের পরশ লাগে। এ পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলো না।